হ্যালো ভিউয়ার্স, আপনার সবাই কেমন আছে? অরমা ট্রাভেলসের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আমি তো এখন অরুণাচলে আছি। তো এখন আমরা তাওয়াং থেকে যাব দিরাঙে। তো দিরাং যেতে সময় লাগবে 7 ঘন্টা মতো সময় লাগবে। 140 কিলোমিটার মতো রাস্তা। দিরাঙে নাইট স্টে করব। চলুন যাওয়া যাক। তো এই পাহাড় যারা ভালোবাসে, আমি একদিন পাহাড় অতটাও ভালোবাসতাম না, এখন গিয়ে গিয়ে এতটাই ভালো লাগা হয়ে গেছে। এই পাহাড়ে এই রাস্তায় যে জার্নিটা, সেটা সত্যি অসাধারণ। আর যারা যায় তারা অবশ্যই জানে। তো খুবই সুন্দর এই পাহাড়ি যে জার্নিটা। তো আমাদের বেশ অনেকটাই সময় লাগবে যেতে। আর এই রাস্তার দুপাশে প্রচুর প্রচুর ফলের গাছ আছে। এটা হচ্ছে সব থেকে বেশি যেটা আছে, প্রচুর মালবেরি গাছ। তো আমরা যাওয়ার সময় কিনেছিলাম মালবেরি, খুবই সুন্দর খেতে। তো বিশাল বড় বড় গাছ। আমি তো গ্রিন ফ্রেন্ডসে দেখেছি যে ছোট ছোট গাছে টবেতে মালবেরি হয়েছে। এখানে দেখলাম খুব বড় বড় গাছ, মালবেরি গাছ আসলে বেশ বড় হয়। তো কিউই গাছের দেখা পেলাম না, কিউইও এখানে সহজলভ্য, তো দেখা তো পেলাম না। তো আমরা এখান থেকে প্রথমে হোটেলে যাব, তারপর আজকে যদি সময় হয় ওখান থেকে আমরা মনেস্ট্রিটা দেখে নেব। তো এখানে আমাদের লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে, এখানে সবাই আমরা লাঞ্চ করব, তারপর আবার বের হব। তো এই লাঞ্চ করার আগে পরে সবাই অনেকেই এখানে সামনে একটা খুব ভালো ঝর্ণা রয়েছে, সবাই ছবি তুলছে। তো আমাকে খেপাচ্ছে ওরা, হ্যাঁ নাচো তুমি। দেখুন ঝর্ণাটা খুবই সুন্দর। তো ওই দূরে দেখা যাচ্ছে টানেলের মুখ, শিলা টানেল, ওটা হচ্ছে শিলা টানেল। আমরা শিলা পাস হয়ে যাওয়ার সময় গেছিলাম। তো এখন আমরা শিলা টানেল হয়ে চলে যাব, নিচে নেমে যাব। তাতে অনেকটা জার্নি কম হবে, রাস্তা অনেকটা কম হবে। তো প্রায় 50-60 কিলোমিটার মতো রাস্তা কম হবে। আমরা এখন টানেলের ভিতরে, তাই অন্ধকার এখানটা। আমরা এখন দিরাং ভ্যালিতে এসে পৌঁছেছি। আজকে এখানে আমরা নাইট স্টে করবো। খুব সুন্দর ভ্যালিটা, দেখাই একটু। এই হচ্ছে দিরাং ভ্যালি।
খুব সুন্দর। তো আকাশে মেঘে ভর্তি। এখন বাজে 4টে মতো। আমরা দিরাং ভ্যালিতে চলে এসেছি। তো এখনই আমরা দিরাং মনেস্ট্রিটা দেখে আসবো। তো আমি রুমে যাই, রুমে গিয়ে ব্যাগপত্র রেখে তো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। তো আমরা আবার বেরিয়ে পড়েছি দিরাং মনেস্ট্রি দেখতে। তো এখান থেকে 8 ঘন্টা মতো সময় লাগবে দিরাং মনেস্ট্রি যেতে। তো এখানে প্রচুর হোমস্টে আছে। আমরা দিরাং মার্কেট থেকে অনেকটাই ভিতরে আছি। তো এখানটা হোটেল নেই, এখানটা সবই হোমস্টে। তো আমরা হোমস্টেতেই স্টে করেছি। তো দেখছেন প্রচুর যে লম্বা লম্বা গাছ, এগুলো সবই মালবেরি গাছ। তো এই যে আমরা এসে পড়েছি দিরাং মনেস্ট্রি। হচ্ছে মনেস্ট্রির বাইরে এটা। চলুন মনেস্ট্রির ভিতরটা আপনাদের দেখাই। এই হচ্ছে মনেস্ট্রির ভিতরটা, দলাই লামার স্ট্যাচু আর হচ্ছে বুদ্ধদেবের স্ট্যাচু। দিরাং মনেস্ট্রিটাও খুব সুন্দর। টাওয়ার মনেস্ট্রির মতো অতটা বড় না হলেও, অতটা বড় তো না। টাওয়ার মনেস্ট্রি তো ভারতের বৃহত্তম মনেস্ট্রি। তো দিরাং মনেস্ট্রিটাও খুব সুন্দর। হচ্ছে মনেস্ট্রির ভিতরটা। তো আমরা বেরিয়ে পড়েছি। এই মনেস্ট্রির চারপাশটা একটু ঘুরে নিয়ে আমরা মার্কেটে নামবো। এই হচ্ছে দিরাং মার্কেট, ছোট্ট একটা মার্কেট। দোকানপাট খুবই কম, আর তবুও অনেকেরই কিছু কেনাকাটা আছে বাড়ির জন্য। তো এই ছোট জায়গায় দেখুন এখানে উল বিক্রি হচ্ছে। যে লুজ উল এখানে কেজি দরে এরকম ভাবে বিক্রি হয়। মানালিতেও দেখেছি এরকম লুজ উল কেজি দরে বিক্রি হতে। 1000 টাকা মতো করে কেজি চাইছে। তো আমি একটু উল নিয়ে যাব। হয়েছে ক্রকারির জিনিস এখানে। তো দাম প্রচুর। একটা চা বেটিং 120 টাকা দাম। ছোট ছোট চা বেটিং গুলো যেগুলো আমাদের কলকাতাতে হয়তো ম্যাক্সিমাম 30 টাকা। তবু এখানে এসেছে অরুণাচলের কিছু মেমেন্টো নিয়ে যাওয়ার জন্য অনেকেই কিনছে এখানে। কত বলছে? আর এখানে আছে হোটেল। এই দিরাং মার্কেটে বেশ কিছুটা হোটেল আছে। তো আমরা এখন আছি অরুণাচলের দিরাঙে। আজকে এখান থেকে চলে যাব, এখনই চলে যাব। তো আমাদের 9:30 গাড়ি ছাড়বে। এখন তো 9:15 মতো বাজে। তো দিরাংটা সত্যি খুব সুন্দর।
সমুদ্রটি খুব সুন্দর এখানকার। তো চলুন এইখানটা একটু দেখাই। এখানটা ওই হোমস্টে থেকে একটু দূরে, একটু পাশে, দূরে ঠিক না, একটু পাশেই। তো এখানে সকালে বিকেলে দেখিয়েছিলাম ওদিকটা, এখন সকাল। তো ওই যে টিনের ছাউনিগুলো দেখছেন সবই কিন্তু ওগুলো আর্মি ক্যাম্প। তো এখানে আর্মি, প্রচুর আর্মি ক্যাম্প এখানে। যত না মানুষ আছে তার থেকে বেশি মনে হয় আর্মি ক্যাম্প। দূরে নদীর আওয়াজও আসছে। চলুন আমরা বেরিয়ে পড়েছি। তো এখন যাব আমরা তেজপুর। তো তেজপুরের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে, দিরাং থেকে 186 থেকে 88 কিলোমিটার মতো। তো যেতে তো অনেকটাই সময় লাগবে। তো আমরা পাহাড় থেকে নেমে গেলে অবশ্য গাড়ি একটু স্পিডে চলবে। এখানেও 7-8 ঘন্টার মতো, 8 ঘন্টার মতো সময় লাগবে এখান থেকে। তো আমরা যাওয়ার পথে আবার দিরাং যে অর্কিড গার্ডেন আছে সেটা দেখবো, টিপি অর্কিড গার্ডেন। তারপর আমরা তেজপুর হোটেলে ঢুকবো। দেখুন দূরে ওই গ্রামগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। এত সুন্দর সুন্দর পাহাড়ে ছোট ছোট বাড়ি, খুব সুন্দর দেখতে লাগছে। তো এগুলো যখন রাত্রিবেলা লাইট জ্বলবে তখন তো সেই জোনাকির মতো দেখতে লাগবে, মনে হচ্ছে পাহাড়ের গায়ে পুরো জোনাকি জ্বলছে। এই যে আমরা এসে পড়েছি দিরাং অর্কিড গার্ডেনে। এগুলো হচ্ছে ক্যাকটাস। এখানে টিপি অর্কিড গার্ডেন। এরকম কত রকমের অর্কিড। ওই দিকটা লিলি আছে। তো এখানটা হচ্ছে লিলির ভ্যারাইটিস, নানা রকমের লিলি। কি সুন্দর কালার গুলো, শুধু দেখুন কত সুন্দর। বিভিন্ন কালার, এক একটা কালার সত্যি খুবই সুন্দর। তো আমরা এত সুন্দরভাবে করতে পারি না। কালার গুলো দেখুন শুধু। আর এখানটা হচ্ছে লিলি, লিলির ভ্যারাইটি এখানে। কালারটা দেখুন লিলির, খুব সুন্দর। আমরা যত লালটা সাদাটা বেশি দেখতে পাই, কিন্তু এখানে দেখুন কত সুন্দর সুন্দর কালার, বিভিন্ন কালার। ফুলের কালারটা দেখুন।
এই যে আমরা কামেং নদীর ধারে, তো এটা হচ্ছে কামেং নদী। এখানে র্যাফটিংও করানো হয়। তো আগে থেকে অবশ্যই ব্যবস্থা করতে হয়। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। এই নদীর আওয়াজ শুনতে শুনতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।